আসন্ন ফিফা বিশ্বকাপ শুরুর আগে আইনি জটিলতায় জড়ালেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও দেশটির ফুটবল দল। একটি প্রীতি ম্যাচে অংশ না নেওয়াকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। মিয়ামি ভিত্তিক প্রতিষ্ঠান ভিআইডি অভিযোগ করেছে, গত বছর ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে চুক্তি অনুযায়ী অন্তত 30 মিনিট খেলার কথা থাকলেও মেসি মাঠে নামেননি। এতে প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে। জানা যায়, ভিআইডি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রায় $7 মিলিয়ন চুক্তিতে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রদর্শনী ম্যাচ আয়োজন করে। চুক্তির শর্ত অনুযায়ী ইনজুরি না থাকলে মেসির অন্তত 30 মিনিট করে খেলা বাধ্যবাধকতা ছিল। তবে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসিকে একবারের জন্য মাঠে দেখা যায়নি। অথচ পরের দিনই তিনি ইন্টার মিয়ামির হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে খেলেন, যা নিয়ে প্রশ্ন তুলেছে আয়োজক প্রতিষ্ঠানটি। ভিআইডির দাবি, এতে প্রমাণ হয় মেসি ফিট ছিলেন এবং চুক্তিভঙ্গের কারণেই তিনি প্রীতি ম্যাচে খেলেননি। এ ঘটনায় টিকিট বিক্রি কমে যাওয়া সহ ভেন্যু পরিবর্তন করতে হয় তাদের $1 মিলিয়ন বেশি ক্ষতি হয়েছে। এদিকে আইনি জটিলতার মধ্যেও ক্লাব ফুটবলে দারুণ ছন্দে রয়েছেন মেসি। 2023 সালে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত 96টি ম্যাচে 83টি গোল করেছেন তিনি। তার নেতৃত্বে দলটি লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড ও MLS কাপ জয়ের সাফল্য পেয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্লাশ 71।